তোমরা বলো বছরের ঈদ হলো দুটো, ঈদে মিলাদুন্নবী আবার নতুন ঈদ কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আমদানি করলো? আমরা বলবো বিদেশ থেকে আমদানি করি নাই, আমাদের আমদানি করেছি পৃথিবীর 4টি দলিল, মুসলমানের দলিল 4, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে আমরা আমদানি করেছি। বলতে পারো তোমরা কেন পাও নাই, আমরা কেন আমদানি করতে পারলাম না? আমদানি সবাই করতে পারে না, সবার ভাগ্যে সবকিছু দেখা যায় না। হ্যাঁ, তুমি আমদানি করতে পারবা যদি তোমার চোখের চশমাটা পাল্টাও। চোখের চশমা যদি আবু জাহেলের চশমা লাগাও, তুমি দেখবে না। চোখের চশমা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগাও, ফারুক আজমের চশমা লাগাও, উসমান জিন্নুরানের চশমা লাগাও, আলী মুর্তদার চশমা লাগাও, তুমি চশমা লাগাও, ওয়াইসাল কারানির চশমা, ওলি আল্লাহদের চশমা লাগাও, যুগপুরন ইমামদের চশমা লাগাও, মুহাদ্দিসদের চশমা লাগাও, তবে তুমিও দেখতে পাবে। তুমি যখন নুরানি পড়েছো, ঘুরানি পড়েছো, নুরানি, ঘুরানি, ফিরানি, ওই সময় থেকে তোমাকে তালিম দেওয়া হয়েছে মিলাদ, কিয়াম, হারাম, শিরক, এই নিয়ে তোমার পড়াশোনাও নাই, সারা জীবন শিরক বেদাত জেনে আসছো, কোনো এই ব্যাপারে তোমার কোনো লেখাপড়া নাই। আমরা যখন কিতাব লেখে ওই সমস্ত মৌলবীদের হাতে তুলে দিলাম আর লাল কলম দিলাম, দাগাই দাও, দাগাই দিতে পারে নাই। সিলেটের একজন মৌলবী দাগাই দিয়ে চেষ্টা করেছিল, তো দাগাই দেওয়ার পরে যা অবস্থা হয়েছে, মাপ চাই আর দিশা পায় না। আল্লাহু আকবার করে। আমরা কাউকে কটাক্ষ করতে চাই না, কিন্তু তাদের ভাষাগুলো এমন, মনে করে যে আমরা মনে হয় বেদাতের সাগরে হাবুডুবু খাচ্ছি, ওরা আমাদেরকে বেদাতি, মাজার পূজারি, এইরকম শব্দগুলো তারা আমাদের ব্যাপারে ইউজ করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আমার রাসূলদের 1000 বছর আগে বলে গেছেন স্পষ্ট করে, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ বিকবজিল উলামা ইয়ানি বিমাউতিল উলামা। আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে ইলমকে দুনিয়া থেকে উঠাই নেবেন না, বরং এটাকে উঠাই নেবেন বিকবজিল উলামা বিমাউতিল উলামা। বড় বড় আকাবের উলামায়ে কেরাম দিন দিন বিদায় হয়ে যাবে। হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি পৃথিবীতে আর তেমন কোনো আলেম বাকি থাকবে না। পৃথিবীতে তেমন কোনো আলেম বাকি, ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ নেতা বানাবে, জাহেলদেরকে আলেম বানাবে। যেটা বেআলেম ওইটা নিজেকে পরিচয় দিবে আলেম। জীবনে ইফতা পড়ে নাই, উসুলুল ইফতা পড়ে নাই, আদাবুল ইফতা পড়েন নাই, উনি এখন মুফতি সাজবেন। জীবনে তাফসীরের কোনো কিতাব ধরেন নাই, উনি আন্তর্জাতিক মুফাসসির। কামেল পাশও করে নাই, উনি হবেন আল্লামা। এটা বাংলাদেশের সর্বনিম্ন টাইটেল এখন আল্লামা। কথা বলেন, বাংলাদেশের বহু জেলায় বাকি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, অথচ বাংলাদেশে চিনে না, সিলেটের অলিগলি চিনে না, সিলেটের সব জায়গায়ও যান নাই, অথচ উনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। একটা কিতাব খুলে দিলে আরবি ইবারত পড়তে পারবে না, আল্লামা। কথা বলেন, নাম আছে কাম নাই, আছে না এরকম নাম? নজর আলী চোখে দেখে না, নাম কি? নাম বাদশা মিয়া, খাই ভিক্ষা করি। নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম কি? ইমান আলী, মসজিদ। নাম চিকন আলী, ওজন করে দেখে 152 কেজি ওজন। নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম আলেম, এলেমের খবর নাই। নাম পিরানে পীর, পীরে কামেল, দেখবেন তরিকার কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ বিচরণ, এগুলোর সাথে আল্লাহর ওলিদের, হক্কানি পীর মাশাইখদের কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না।